ঘিওরে জাতীয় সমাজসেবা দিবস পালিত। ভ্রাম্যমাণ প্রতিনিধি আল মামুনের তথ্যচিত্রে বিস্তারিত। নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার 2 জানুয়ারি পালিত হলো জাতীয় সমাজসেবা দিবস। উপজেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সকাল 11টায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠিত হয় এ দিবসটি। সকালে উপজেলা প্রশাসন চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয় কৃষ্ণ সরকারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা সরকারি কমিশনার ভূমি নূরজাহান আক্তার সাথী। এ সময় বক্তব্য রাখেন ঘিওর থানা ওসি তদন্ত বিপিএম মোহাম্মদ মোমেনুর রহমান, প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন চিস্তি। 2025 উদযাপন উপলক্ষে আমরা ইতিমধ্যে একটি বর্ণাঢ্য র্যালি করেছি এবং এখানে আমরা আলোচনা সভায় বসেছি। আর আমার সামনে যারা উপস্থিত আছেন এবং মঞ্চে যারা আছেন সকলকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। সমাজসেবা আসলে বলতে গেলে আমাদের যে প্রান্তিক পর্যায়ে, একদম প্রান্তিক পর্যায় পর্যন্ত তারা পৌঁছে গেছেন। আমাদের যারা প্রতিবন্ধী আছেন, বিধবা আছেন, স্বামী নিপীড়িতা আছেন, এছাড়াও পাশাপাশি আরো অনেক ধরনের উপকারভোগীরাই আছেন যারা একসময় তাদের একটা আশা ভরসার স্থানই হয় হচ্ছে সমাজসেবা অফিস। যেটা আমি জানি, আমি গ্রামের একজন মেয়ে, তো সেক্ষেত্রে আমি গ্রামে দেখেছি অনেকেই সমাজসেবা অফিস থেকে আসলে উপকার পেয়ে থাকেন, ইতিমধ্যে আমরা একজন উপকারভোগীর কথা শুনেছি, যিনি একজন প্রতিবন্ধী যে কমিটি আছে, আপনি সভাপতি, আপনার নাম কি? দেলোয়ার হোসেন। আপনি অনেক সুন্দর করে কথা বলেছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সমাজসেবা অফিসের। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার যে আজকে আয়োজন, এই আয়োজনে প্রান্তিক পর্যায় পর্যন্ত আপনি যে কথাগুলি বলেছেন অলরেডি, সেই বক্তব্যে আমি যতটুকু দেখলাম, আমি অলরেডি সাইডে পড়াটা পড়েছি, পড়ে আমার কাছে মনে হয়েছে আমি অনেক কিছু জেনেছি। তো সেক্ষেত্রে আমার কাছে যদি এরকম মনে হয় যে আপনার এখানে আজকে এই আয়োজনে এসে আমি আজকে অনেক কিছু জানলাম, সেক্ষেত্রে আমার মনে হয় এরকম অনেকেই হয়তো আছে যারা ঠিক মতো জানে না আসলে আপনার অফিস কি সেবা দিয়ে থাকে। তো সেক্ষেত্রে প্রান্তিক পর্যায়ে পর্যন্ত পৌঁছানোর জন্য আপনারা কোনো আয়োজন করে থাকেন কিনা প্রচারণার জন্য, সেটা হয়তো আপনারা জানেন। অভিভূত হয়ে আমি খুব আনন্দিত যে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী আমাদেরকে সরকারিভাবে সাহায্য পায়, এটা দেখে আমি খুবই অভিভূত হলাম। ভবিষ্যতেও এই জন্য আমরা যেন প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সমাজসেবার কার্যক্রম করতে পারি, পৌঁছে দিতে পারি। এই জন্য সকল দেখে ধন্যবাদ। আমরা সুবিধা পাবো। আমাদের আজকের অনুষ্ঠানের ওনাদের কাছে আমার একটা এই প্রচন্ড শীতে আমাদের প্রতিবন্ধী আপনি একটু দয়া করে আমি দরখাস্ত করেছি, যদি একটু আপনি দয়া করে আমাদের কাছে কম দিতেন, আপনারা নিজের দায়িত্ব থেকে আমি এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনাকে ধন্যবাদ। আপনারা দেখছেন অগ্রযাত্রা টেলিভিশন।